মুআজ্জাজ মুহতারাম উপস্থিত সম্মানিত পত্র এলাকার পত্র পিচুরিয়া গ্রামের সম্মানিত মুরব্বী বাবা, সমবয়সী যুবক ভাইরা, মাদ্রাসার কিছু পড়ার ছাত্ররা সহ যারাই উপস্থিত হয়েছে সকলকে পবিত্র রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমআ, এই মাসটাই হচ্ছে ঈদের মিলাদুন নবীর মাস। সুবহানাল্লাহ। এই মাসটা কিসের মাস? মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি মাস। এই মাসের তৃতীয় জুমআয় আমরা যারা আসতে পেরেছি সকলকে জানাই মোবারকবাদ ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলোচনার পূর্বে আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা সকলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাকেও অত্যন্ত ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। তো প্রথমেই আমরা শুকরিয়া আদায় করে নিই সেই মহান খালিক মালিক রব আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে, যিনি পবিত্র জুমআর দিনে শুধু আজকে জুমআর দিনই নয়, রবিউল আউয়াল মাসের তৃতীয় জুমআ, নাবিসের আগমনের মাস এবং জুমআর দিন, এই পবিত্র দিনে আল্লাহ তাআলা পৃথিবীতে যদি এখন আপনার ঢাকায় সদর হসপিটাল অথবা ঢাকা ক্লিনিক যে কোনো জায়গায় আপনি যান, দেখবেন আজকে জুমার দিনে আমরা মসজিদে এসেছি, অনেক মুরব্বী এসেছেন, কিন্তু অনেক মুরব্বী রোগাক্রান্ত অবস্থায় বেডের মতো শুয়ে রয়েছে। আছে না? আছে। আওয়াজটা জোরে হবে। আছে না? ইচ্ছা করলে আমাদেরকে আপনার রোগাক্রান্ত করতে পারতেন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এত ভালোবেসেছে যে আল্লাহ তাআলা তার ঘর মসজিদে এসে নামাজ আদায়ের উদ্দেশ্যে আসার এবং বসার তৌফিক যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, ওই আল্লাহ শুকরিয়া তার সকলেই জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন, লাকিন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাকিন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলেছেন তাদের জন্য আল্লাহ বলে দিয়েছে ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহু আকবার। আল্লাহ আপনাকে কষ্ট হবে না, কোরআন তেলাওয়াত শুনবে, আল্লাহু আকবার বলা সুন্নাত।
উপস্থিত মুসল্লিগণ, তাদের জন্য যন্ত্রণা দেওয়া কঠিন কথা তাদের জন্য অপেক্ষা করতেছে। এই জন্য সবসময়ের জন্য আল্লাহ কিয়ামতের শুকরগুজার করার দরকার আছে না? আছে। সব সময় আমার বাবা খুব ঠান্ডা লাগছে, ইন্টারভিউতে আসছি, এরকম ঠান্ডা লাগা অবস্থায় ইন্টারভিউ দেওয়া কঠিন। গলার ভয়েস আলহামদুলিল্লাহ আমরা জানিয়েছি, আলহামদুলিল্লাহ আছে। তো মনোযোগ আছে তো সবার ইনশাআল্লাহ আছে। কেউ সুন্নতে নিয়ে আপনারা সকলেই বসে পড়ি, ইনশাআল্লাহ আজকে সুন্দর একটি আলোচনা হবে। আল্লাহ যেন তৌফিক দেয়, জোরে চিল্লায় বলি আমিন। আমিন। জোরে বলি আমিন। আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা পৃথিবীতে আমাদেরকে এতটাই নিয়ামত দিয়েছে, এতটাই নিয়ামত দিয়েছে। আল্লাহ প্রথমে আমাদেরকে যে নিয়ামতটি দিয়েছে সেটি হচ্ছে আশরাফুল মাখলুক মানুষ। ইচ্ছা যদি করতো আল্লাহ পিঁপড়াকে আমাদেরকে বানাইতে পারতো কি পারতো? ইচ্ছা করলে আল্লাহ গরু আমাদেরকে বানাইতে পারতো। কিন্তু ফেরেশতার চাইতে যে মাখলুকের গুরুত্ব আল্লাহ বেশি, সেই মাখলুক মানুষ, আশরাফুল মাখলুক আল্লাহ আমাদেরকে বানিয়েছে। শুধু তাই বলে ক্ষেত্র হাত নাই, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে প্রায় 35,000 মতো ধর্ম হয়েছে, প্রায় 35,000 মতো ধর্ম হয়েছে। তার মতো পৃথিবীতে পৃথক যারা কোন ধর্ম মানে না, যারা কোন দিন মানে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, এইরকম মানুষের সংখ্যাও প্রায় 135 কোটি। বলুন নাউযুবিল্লাহ। নাস্তিকের সংখ্যা 135 কোটি, যারা আমার আল্লাহকে অস্বীকার করে। নাউযুবিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ কোরআন কারীমের মধ্যে বলে দিয়েছে, ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর পবিত্র দ্বীন, আল্লাহর পবিত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। এই ইসলামে আল্লাহ আমাদেরকে কবুল করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠ মাখলুক মানুষ, শ্রেষ্ঠ দিন দিয়েছে আল্লাহ, পবিত্র দিন দিয়েছে ইসলাম। শুধু তাই বলে আমার আল্লাহ ক্ষান্ত হয় নাই, পৃথিবীর মধ্যে আল্লাহ অনেক সহিফা কিতাব নাযিল করেছে। এর মধ্যে যে কিতাব সকল কিতাবের সত্যায়নকারী, সর্বশেষ আসমানী গ্রন্থ, যে কিতাব আল্লাহ আমাদেরকে দিয়েছে, কুরআনুল কারীম আল্লাহ আমাদেরকে উপহার দিয়েছে। আমাদের পূর্বে শুনতেছেন আপনারা, আমাদের পূর্বে যত নবী রাসূল এসেছিল, তাওরাত, জাবুর, ইনজিল প্রত্যেক কিতাব বিকৃত হয়ে গেছে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন উম্মতে মুহাম্মাদীকে কেমন এক কিতাব দিয়েছে। এই কিতাবকে ধ্বংস করার জন্য ইহুদি, খ্রিস্টান, নাস্তিক সম্প্রদায় সারা জীবন চেষ্টা করেছে, এখন পর্যন্ত চেষ্টা করেই যাচ্ছে, কিয়ামত পর্যন্ত চেষ্টা করবে। কিন্তু আল্লাহ এমন কিতাব আমাদেরকে দিয়েছে এবং আল্লাহ বলে দিয়েছে, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন।
বলেছে নিশ্চয়ই জিকির এই কিতাব আমি পাঠিয়েছি, আমি নাযিল করেছি এবং কিয়ামত পর্যন্ত এই কিতাবকে আমি রব্বুল আলামিন সংরক্ষণ করব। সুবহানাল্লাহ। সকলের মুখে আওয়াজ পাইলাই নাই, সকলেই বলি সুবহানাল্লাহ। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলে লাখটা কোটি লাখ এতবার আসমান জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা, সমস্ত ফাঁকা জায়গা আপনার নেকি দিয়ে ভরে যাবে। আমার বন্ধুগণ, এই কিতাবকে আমাদেরকে দান করলেন, শুধু কিতাব দান করে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহ আমাদেরকে পৃথিবীতে এমন মর্যাদা দিয়েছে, এমন মর্যাদা অতীত জ্ঞান না আমাদেরকে বানিয়েছে, এমন মর্যাদা দিয়েছে, এমন নবী উম্মত বানিয়েছে যে নবীর উম্মত হওয়ার জন্য আদম নবী থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত প্রত্যেকটা নবী রাসূল পর্যন্ত দোয়া করেছে, আল্লাহ নবী না বানাইয়া যদি আপনার হাবিব গোলাম বানাইতেন, আপনার হাবিবের একজন বানাইতেন, তাহলে আমরা আরো বেশি ভাগ্যবান হতাম, আরো বেশি আমরা ভাগ্যবান হয়ে যেতাম। নবীরা আল্লাহর কাছে এই দোয়া করেছে, সেই নবীর উম্মত আল্লাহ পিতার দরখাস্তে আমাদেরকে পাঠিয়েছে, এই জন্য আমরা খুশি দেখা যায়। খুশি একটু হাত তুলে দেখায়, নারায়ে তাকবীর, মনে হচ্ছে 2-4 মিনিট যাই সময় পাই আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ যেন তৌফিক দেয়, বলুন আমিন। আমিন। তাইলে সম্মানিত হাজিরিন, সেই নবীর উম্মত আল্লাহ বিনা ফরিয়াদে বানিয়েছে, কোন নবী দোয়া কবুল করে না, একমাত্র ঈসা আলাইহিস সালাম ব্যতীত আর কোন নবীর দোয়া কি আল্লাহ কবুল করেছে? করে নাই। আবার ঈসা নবী উম্মতে মুহাম্মাদি কিভাবে হবে? ইমাম মাহদী আলাইহিস সালামের হাতে পায়া হাত লাগানোর মাধ্যমে উম্মতে মুহাম্মাদি শামিল হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ যেন সেই ইমাম মাহদী সৈনিক আমাদেরকে, আল্লাহ যেন সেই ইমাম মাহদী সৈনিক হওয়ার তৌফিক দান করে, সকলেই বলে আমিন। আমিন। বন্ধুগণ আমার, আমি যে আয়াতটি পড়েছি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, সারা পৃথিবীর মুসলিমদের সবচাইতে কঠোর শত্রু দেশ হচ্ছে আমেরিকা, ঠিক কিনা? যুবকরা বলেন ঠিক কিনা? সমগ্র বিশ্বে প্রায় 200 কোটি মুসলমানের শত্রু হচ্ছে যুক্তরাষ্ট্র। এই আমেরিকাতে বিশাল একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠানের মধ্যে যাচাই করা হবে কোন ধর্মগ্রন্থ তেলাওয়াত সবচাইতে শুদ্ধ, কোন ধর্মের গ্রন্থ তেলাওয়াত সবচেয়ে সুন্দর শোনা যায়। এই বিরাট আকারের একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাবা গভীর খেয়াল করবেন, মনোযোগ আছে বাবা, সকলে তো হাজির। ওই অনুষ্ঠানের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়। বিধর্মীদের সংখ্যাই বেশি ছিল, কারণ আমেরিকাতে তো এমন একটা মুসলমান নাই, ঠিক কিনা বাবা? একজন মানুষ ঠিক বলে, সকলে বলেন ঠিক কিনা? উত্তর শ্রেণী আপনাদের দুঃখ
কোথায় কি আপনারা ঘুমানটা কি হবে তাই না আওয়াজ দেওয়ার দরকার আছে না আছে আওয়াজ দিয়ে বলুন ঠিক কি না বন্ধুগণ বাস্তব ঘটনা বিশাল অনুষ্ঠানের মধ্যে আপনার নাম শুনে থাকবে আমাদের বিশ্ববিখ্যাত কারি আব্দুল বাসেত আপনারা নাম শুনেছেন মিশরের কারি আব্দুল বাসেত ওনাকে ওই অনুষ্ঠানে কোরআন তেলাওয়াতের জন্য দাওয়াত করা হয় মুসলমানদেরকে নিচু করে মুসলমানদেরকে ছোট করে সকলের পরে কোরআন তেলাওয়াত করতে দেওয়া হয় আর সর্বপ্রথম খ্রিস্টান ধর্মগ্রন্থ থেকে তেলাওয়াত করেন সময় ছিল 10 মিনিট সময় ছিল কয় মিনিট 10 মিনিট সময় 10 মিনিট তেলাওয়াত করে চলে যায় এরপরে আরেক ধর্মের লোক আসে বৌদ্ধ সে 10 মিনিট করে চলে যায় তারপরে ইহুদি 10 মিনিট করে চলে যায় হিন্দু 10 মিনিট তেলাওয়াত করে চলে যায় সকলের শেষে ডাক দেওয়া হয় মুসলিম ধর্মগ্রন্থে মুসলমানদের কারি আব্দুল বাসেতকে কোরআনুল কারীম তেলাওয়াত করার জন্য যখন ডাকা হয় তারও সময় ছিল কয় মিনিট 10 মিনিট প্রত্যেকের যেহেতু 10 মিনিট তার তো বেশি দেওয়া সম্ভব নয় তার জন্য সময় দিয়েছিল 10 মিনিট কারি আব্দুল বাসেত কোরআনুল কারীম তেলাওয়াত শুরু করলে সময় ছিল 10 মিনিট আমার পিছুরিয়ার যুবক ভাইরা গভীর খেয়াল করবেন 10 মিনিটের জায়গায় 35 মিনিট সময় অতিবাহিত হয়ে যায় বিধর্মীরা পর্যন্ত কোরআনের মহাব্বতে আল্লাহু আকবার স্লোগান দিতে বাধ্য হয়ে যায় এটা কোরআনের পাওয়ার আছে না আছে আর জোরে আছে না আছে এই কোরআন কি জন্য পৃথিবীতে এসেছে কোরআন পুরো মুসলমানদের গ্রন্থ নয় কোরআনুল কারীম গোটা মানব জাতির গ্রন্থ যদি এই কোরআনকে গোটা মানব জাতি মেনে নেয় সকলে মুসলমান হয়ে যাবে চিৎকার দিয়ে বলো আল্লাহু আকবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন এই কিতাব আমি নাযিল করেছি এই কিতাবকে আমি পৃথিবীতে আমার হাবিবের উপর আমি অবতীর্ণ করেছি অন্য কোনো উদ্দেশ্য নয় মিনাল যুলুমাতি ইলান নূর মানুষদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনার জন্য এই কোরআন আমি নাযিল করেছি কোরআন আল্লাহ কেন নাযিল করেছে মানুষ যেন আলোর পথে আসতে পারে কোরআন হচ্ছে আমাদের বিধান আর প্র্যাকটিক্যাল হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এই ভালো বলেছে قد جاءكم من الله نور وكتاب
আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমার পক্ষ থেকে তোমাদের গোলামদের করলাম মিনাল আমার পক্ষ থেকে লোক তাফসীর করেছেন হযরত কাতাদা রাদিয়াল্লাহু তাআলা অসংখ্য এই নূরটা কেমন এই নূর হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিৎকার করে বলুন ইয়া রাসূলুল্লাহ আওয়াজে বলুন ইয়া রাসূলুল্লাহ এই নূরটা কে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট হচ্ছে না গোবিন্দের কথা শুনলে আর আল্লাহকে না ব্যথা লাগে যার ব্যথা লাগবে আল্লাহ তো সব করে বলে দেন তুমি মুসলমান নয় তুমি মুনাফিক কথা বলেন ঠিক কিনা বলা যদি ভাগ্য না থাকতো আওয়াজ আরো বাড়ায় দিতে পারতাম মারহাবা বলেন সবাই আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা একদম নাম করি যেহেতু রবিউল আউয়াল মাস আমরা রবির সাথে একটু খুশি হয়ে একটা নাম করি সোনার মদিনা আমার মদিনা এই নামটা ভিডিও দাও ভিডিও দাও সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই বলিব কিন্তু তোমায় বলতে পারি না আমরা সজনে আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমরা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমরা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আর সব আল্লাহর চেয়ে দামি তুমি হও আরশে আজিমের চাইতে আমার নবী দামি বেশি না কম বেশি আওয়াজ দিয়ে বলুন বেশি না কম বেশি অনেকেই বলেন যে হুজুর নামাজ পড়তে আমার জাকাতের বয়ান 11 মাস দেওয়া যাবে কিন্তু মিলাদুন নবীর বাসায় আমাদের নবীর ইশক ও মহব্বত আমরা কি মিলে যায় নবীর প্রেমের বয়ান ছাড়া আর বয়ান মাথায় আসে না মারহাবা বলুন মারহাবা সবাই তো হাজির আমার সাথে বলুন আরশক আল্লাহর চেয়ে দামি তুমি হও আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ তুমি হও আরশক আল্লাহর চেয়ে দামি তুমি হও আল্লাহর সৃষ্টির মাঝে শ্রেষ্ঠ তুমি হও তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছে শাহে মদিনা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমরা সবই ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
যে আয়াতটা পড়েছি আল্লাহ রাব্বুল আলামিন যে কথা জানিয়েছেন ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমার হাবিবকে আমি সমগ্র জগতের জন্য, অনেকেই মনে করে শুধু পৃথিবীর জন্য, বিশ্বের জন্য, শুধু বিশ্বের জন্য নয়। আল্লাহ বলেছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আমি সমগ্র জগতের পালনকর্তা, সমস্ত প্রশংসা রব্বিল আলামিন। আলামিন এমন একটি শব্দ যেটি শুধু এই পৃথিবীর জন্যই নয়, যে আল্লাহর যত সৃষ্টি জগৎ রয়েছে সমগ্র জগৎকে বলা হয় আলামিন। সুবহানাল্লাহ। এখন বিষয় হচ্ছে আল্লাহ কি শুধু পৃথিবীর আল্লাহ নাকি এই তারার আল্লাহ? তারকাকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। সূর্যকে কে সৃষ্টি করেছে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছে রব্বিল আলামিন, আমি পালনকর্তা সমগ্র আলমের। রব মানে হচ্ছে পালনকর্তা। রব মানে কি? রব মানে কি? যুবক ভাইরা একটু আওয়াজ দিয়ে, মুরব্বী বাবারা তো দেখা যাচ্ছে বয়স হয়ে গেছে, সমস্যা। যুবক ভাইরা একটু আপনারা ইয়াদ আছেন, আপনারা যুবক বয়সটাই হচ্ছে ইসলামের বয়স। মুরব্বীদের চাইতে যুবক বয়সে ইবাদত আল্লাহর কাছে বেশি পছন্দ। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহ বলেছেন রব্বিল আলামিন সমগ্র আলমের পালনকর্তা। আচ্ছা বলুন তো, কবরের মধ্যে আমাদের পালন করবে কে? এইটাই করতে পারতেছেন না। কবরের মধ্যে আমাদের রবকে আল্লাহ। আর রবকে প্রশ্ন করা হবে কি হবে না? কবরের মধ্যে আমাদের রবকে আল্লাহ। আওয়াজ দিয়ে বলুন রবকে আল্লাহ। আরো জোরে বলুন রবকে আল্লাহ। কবরের মধ্যে আমাদের রব হচ্ছে আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছে রব্বিল আলামিন। নবীর শানে বলেছে রাহমাতাল লিল আলামিন। তাই কবরের মধ্যে আমাদের নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা কুনতা তাকুনু ফি হাযা রাজুল, তোমার সামনে উপস্থিত রাজুল মানে ব্যক্তি, উপস্থিত ব্যক্তিকে বোঝানো হয়। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরে উপস্থিত করিয়ে প্রশ্ন করা হবে, এই ব্যক্তিকে তুমি চেনো কিনা? বুখারী শরীফের হাদিস, মিশকাতুল মাসাবিহ আলিফ ক্লাসে পড়ানো হয়। আমি পড়েছি, আলিফ পরীক্ষা দিয়েছি, আলিফ ক্লাসে পড়ানো হয়। মিশকাতুল মাসাবিহ শরীফের উত্তর রয়েছে যে মা কুনতা তাকুনু ফি হাযা রাজুল, এই ব্যক্তিকে এই প্রশ্ন করা হবে। বাবার দাবিও তাই কবরের মধ্যেও নবী আমাদের দাবি, ঠিক কিনা? এই জন্য নবীজি রাহমাতাল লিল আলামিন। এই জন্য নবীকে শুধু আমরা বিশ্বের নবী বলবো না, আল্লাহ যত জায়গার রব, আল্লাহ যত জায়গার পালনকর্তা, আমার নবী তত জায়গার রহমত এবং তত জায়গার নবী। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুগণ, আমার নবীজি যেই দিন জন্মগ্রহণ করলেন, দিনটি ছিল 12 রবিউল আউয়াল সোমবার। আলোচনা আপনারা শুনেছেন, অনেকবার শুনেছেন। পৃথিবীর সাধারণ মানুষের মতো আমার নবী জন্ম নেয় নাই। অনেক বাতিল ফিরকা রয়েছে, অনেক মুনাফিক রয়েছে, যারা বলে আমার নবী নাপাক অবস্থায় জন্ম নিয়েছে। কিন্তু আবার দিয়ে বলুন নাউযুবিল্লাহ, আমার নবী এমন ভাবে জন্ম নিয়েছে ওইভাবে পৃথিবীর কোনো মানুষ এবং কোনো নবী রাসূল ওইভাবে জন্ম নেয় না। সুবহানাল্লাহ। আমার নবী জন্ম নিয়েছেন, বুখারী শরীফে এসেছে লাম ইয়ারা আহাদুম মিন সাওআতি, আমি নবীজির সদর পৃথিবীর কোন মানুষ দেখে নাই। নবীজির সদর মোবারক
বিবি হানিফা তুসাদিয়া রাদিয়াল্লাহু আনহা কোনদিন দেখে নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আবার নবী কেমনে গোসল করত এই খবর পৃথিবীর মানুষ বলতে পারবে না। সুবহানাল্লাহ। পৃথিবীর আমরা জন্ম মায়ের পেশাবের রাস্তা দিয়ে আমার নবী জন্ম দিয়েছে, আমার নবী জন্ম দিয়েছে। আমরা রক্ত মাখা অবস্থায় জন্ম নেই, আমার নবী জন্ম দিয়েছে চোখে সুরমা মোবারক ছিল, শরীরে ছিল জান্নাতি পোশাক দ্বারা আবৃত, মেশকম্বলের মতো রাত বের হয়ে হয় নাই, শুধু সম্ভব পৃথিবীব্যাপী আমার নবীজির নূরের আলো ছড়িয়ে গিয়েছিল। সুবহানাল্লাহ। আমরা জন্ম নিই মায়ের পেশাবের রাস্তা দিয়ে, আমার নবী জন্ম নিয়েছিল মায়ের বাম পাজরের হাড়ের মাঝখান দিয়ে। আবার যখন জন্ম নেয় সঙ্গে সঙ্গে আবার তাকে জোড়া বিশাল ইতিহাস তাকে খেদমত করেছে। জশ্নে জুলুস আমরা যে পালন করতেছি, এই জশ্নে জুলুস নতুন নয়, এই জশ্নে জুলুস ফেরেশতাদের সুন্নাত। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? অনেকেই কয় কি রে ব্যাপার জশ্নে জুলুস পালন করে থাকে, এরা তাহলে তা কই খাই এটা বারোই রবিউল আউয়াল নবীজির জন্মদিন থেকে শুরু হয়েছে। এবারে আমি আপনাদের বুখারী শরীফের হাদিস পড়ে শেষ করব। এবার করব না, শুধু আমি আপনাদেরকে অনুবাদটা করে শোনাচ্ছি। কষ্ট হবে বাবা, সময় শেষ। কষ্ট হবে না, মুসলিম এখন রাস পাইছে, মানুষ বয়ান শোনার তাই না, কাছে কামে এত আছে। বর্তমান আমার নবী জন্মের সংবাদ আবু লাহাবের একজন দাসী সে গিয়ে আবু লাহাবকে শোনায়। আবু লাহাবকে শোনায় উমাইয়া নামক দাসীর নামটা ছিল উমাইয়া। আবু লাহাবকে শোনায় তোমার ভাতিজা হয়েছে আব্দুল্লাহ, গর্ভে একজন সন্তান হয়েছে, সে দেখতে অত্যন্ত সুন্দর। আবু লাহাব সারা জীবন আমার নবীজির দুশমনি করেছে, আমার নবীজির দুশমনি করেছে, যার বিরুদ্ধে কোরআনে আল্লাহ সূরা নাযিল করেছে সূরাতুল লাহাব। ধ্বংস হোক আবু লাহাব এবং তার স্ত্রী। ওই আবু লাহাব তার ভাতিজা জন্ম মানে মিলাদ, অনেকে বলে মিলাদ শব্দ কোরআন হাদিসে নাই, হাদিসে পড়ে গেলাম কোরআনে 3 জায়গায় মিলাদের কথা আল্লাহ বলেছে। শুধু তাই নয়, হাদিসে তিরমিজি শরীফ জামিউ তিরমিজির মধ্যে রাসূলের একটি অধ্যায় এসেছে বাবু মাজা, একটি বাব এসেছে, অধ্যায় এসেছে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনা আমার বিরাট আলোচনা, ঘটনা বলে শেষ দিচ্ছি। দলিল অনেক হাজার হাজার করে, যদি কেউ অন্য সময় আলোচনা করা যাবে ইনশাআল্লাহ। উপস্থিত হাজির, আবু লাহাব খুশি হয়ে শাহাদাত বলতে ইশারা করে দাসীকে মুক্ত করে দেয়। কেন মুক্ত করে দেয়? রাসূলের জন্মদিনে খুশি হয়ে, আমার রাসূলের জন্মদিনে খুশি হয়ে দাসীকে মুক্ত করে দেয়। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণনায় পাওয়া যায়
স্বপ্নের মতো আব্বাস জিজ্ঞাসা করে, তুই তো দুনিয়াতে নবীজির দুশমনি করতে, নবীজির সাথে বেঈমানি করতে, ইসলাম কবুল করস না, তোর কবরের মধ্যে কি অবস্থা? আবু লাহাব বলে, ভাই আমি তো আমার ভাতিজার দুশমনি করেছি, সারা সপ্তাহে আমার কবরে আসাব হয়, হাউ হাউ করে চোখের আগুন চলে। সোমবার যখন সোমবারের দিন যখন আসে, আমার আল্লাহ আমার কবরে আসাব মাফ করে দেয়। তুমি দুশমনি করো বাবা, যে মিলাদ কাফের পালন করা জাতপাত হলো, জীবনেও নামাজ রোজা করে নাই, ইসলাম তো দূরের কথা আমার নবীর দুশমনি করেছে। কিন্তু সামান্য আমার নবীর মিলাদুন নবী মানার কারণে আল্লাহ সোমবারের দিন কবরের আযাব মাফ করে দেয়। সুবহানাল্লাহ। আবু লাহাব তাকে বলে, ভাই আব্বাস, শুধু তাই নয়, তাই নয়, তাই নয়, শুধু তাই নয়, সোমবারের দিন আমি শাহাদাত আঙ্গুল দিয়ে মধুর রস আমি পান করে থাকি। সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, নারায়ে বেলায়াত। সকলেই বলি ইয়া ওয়ালিয়াল্লাহ। ঠিক তাই, কেন আল্লাহ পয়েন্ট ঠিকটা দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, আল্লাহকে মানো, আতিউর রাসূল, রাসূলকে মানো, ওয়া কুলিল আমরি মিনকুম, হক্কানি আউলিয়া কিরামদেরকে তোমরা মেনে নাও। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ।